আমাদেরকে অনেকে আইসা বলবে আপনার ছাত্ররা আমার মাদ্রাসায় দেন, অনেকে আইসা আপনারা বলবে যে চলেন চিল্লাই যাই, অনেকে আইসা বলবে আসেন কোরআন হাদিসের আলোচনা হয়। না না মুরব্বীরা, যাওয়া যাবে না। আগে বিষয়টা হচ্ছে যে কার দিকে ডাকে সেটা বড় বিষয় নয়, কে ডাকতেছে সেটা বড় বিষয়। কে ডাকতেছে সেটা বড় বিষয়। আমি আয়াতুল কুরসি শিখলে আমি আল্লাহ রসুলের থেকে শিখবো, আমি শয়তান থেকে শিখবো? আকাই নামদার তাজেদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে মিলে মুহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্যারে হাজরিন, কারবালার ময়দান থেকে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ, একটা হোসাইনি আর একটা এজিদি। একটা হোসাইনি আর একটা, আমরা কি হোসাইনি নাকি এজিদি? আমরা কি হোসাইনি। এবং আজকে আমরা যেই মাদ্রাসাকে উদ্দেশ্য করে এখানে এসেছি, এই মাদ্রাসার নামও ইমাম হোসেন আলাইহিস সালামের নামে, আল হোসাইনি ইসলামিয়া মাদ্রাসা। প্যারে হাজরিন, দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা, আপনাদের কাছে দেখতে মনে হয় যে খুব ছোট বাচ্চা, সে কি জানে? সে আমার আপনার থেকে অনেক বেশি জানে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন হিফজ করার তৌফিক দান করেছেন। কি তৌফিক দান করেছেন? কোরআন হিফজ করার জন্য। একটা হাফেজ সাহেব মানে একটা জীবন্ত কোরআন শরীফ। একটা হাফেজ সাহেব মানে কি? একটা জীবন্ত কোরআন শরীফ। আমরা যারা হেফজখানায় পড়েছি আমরা জানি যে কত কষ্ট, হেফজখানার মধ্যে হাফেজ সাহেবরা যারা ছিলেন, কত কষ্ট করে একটা বাচ্চা হাফেজ হয়। আজকে এখানে যারা হেফজ করছে তাদের মাথায় পাগড়ি পরাবেন বা দস্তরবন্দি করা হবে। কাল হাসরের ময়দানে, কোথায়? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাকে মুকুট পরাবেন, এবং ওই মুকুট এত আলোকিত হবে যে সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত। তো শুধু এই হাফেজ বাচ্চারা দামি না, তাদের মা বাবাও দামি। আর তাদের মা বাবা কি কারণে দামি? এই যে ছোট্ট বাচ্চাটা, যেই মা তার বাচ্চাকে ছাড়া ঘুমাইতে পারে না, যেই মা তার বাচ্চাকে ছাড়া খাবার খাইতে পারে না, বাচ্চার খেলাধুলার সময় ওই সময় সব কিছু ত্যাগ করে বাচ্চাকে হেফজখানা মাদ্রাসায় দিয়ে আসে। এই ত্যাগ করার কারণে বাচ্চা হাফেজ হয়, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকেও হাসরের ময়দানে কি করবে? সম্মানিত করবে। এরা আমার জন্য আপনার জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ রাব্বুল, যখন এই বাচ্চারা, আপনার বাচ্চাটা যখন ঘরের থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়, আমি আপনি মনে করি যে না, সাধারণ বাচ্চা স্কুলে যেরকম যায় এরকম মাদ্রাসা যায়, বিষয়টা এরকম না। এই বাচ্চা তালিব ইলম, সে আল্লাহর এবং আল্লাহ রসুলের কোরআন হাদিস শিক্ষার জন্য ঘর থেকে বের হচ্ছে। তারা যখন ঘর থেকে বের হয়, তারা যখন রাস্তায় চলে, তখন ফেরেশতা তাদের ডানা বিছাই দেয় যাতে এই বাচ্চারা এই ডানার উপর দিয়ে যায়। এই বাচ্চারা যখন কবরস্থানের পাশে দিয়ে যায়, কবরের পাশে দিয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের আযাব মাফ করে দেয়। অনেক দামি। আমরা যারা আমাদের সন্তান সন্ততি নাতিপুতি যারা আছে, সবাইকে মাদ্রাসামুখী করবেন, মাদ্রাসায় শিক্ষা দিবেন। অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, গাট্টিওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা আইব যে না আমাদের মাদ্রাসায় দেন, না, এটা ধোঁকাবাজ। ওরা এজিদি মুসলমান। আমাদের বাচ্চাদেরকে আমরা দিব সুন্নি মাদ্রাসায় দিব, যে মাদ্রাসায় ইমাম হুসেন পাক পাঞ্জাতন নবী এবং আল্লাহর ভালোবাসা শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসায় দিব। যে মাদ্রাসায় মিলাদ শিক্ষা দেওয়া হয়, কিয়াম শিক্ষা দেওয়া, আমরা ওই মাদ্রাসায় দিব। আমি একটা ঘটনা বলে শেষ করে দিই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান অন্বেষণের জন্য, ইলমে দ্বীন অন্বেষণের জন্য ওনার খুব স্পিরিট ছিল, খুব চাহিদা ছিল। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় একবার চোর গেছে। কে গেছে? কথা বললেন, চোর গেছে। তো চোর যাওয়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরে ধরছে। ধরার পরে চোরের বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে। চোর কয়, দেখো তুমি আমারে ছাইড়া দাও, কিন্তু আমি তোমার একটা দোয়া শিখামো। ছাইড়া দেওয়ার বিনিময়ে আমি তোমার একটা দোয়া শিখামো, যে দোয়াটা ফলে জীবনে শয়তান তোমার কাছে আইতো না।
তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরার কথা শুনে সূরা ছেড়ে দিয়েছে, সূরার দোয়া শিখিয়ে দিয়েছে, তুমি আয়াতুল কুরসি পড়বা। কি পড়তে কইছে? আয়াতুল কুরসি করলে আর শয়তান তোমার কাছে আইতো না। ঠিক আছে। পরের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেছে। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু হুরায়রার ঘরে গতকালকে কি হয়েছে ওইটাও জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, আবু হুরায়রা কালকে রাতে কি হয়েছিল? কই ইয়া রাসূলুল্লাহ কালকে রাতে তো চোর আসছিল, তো চোর আমি ধরছি, পরে চোরে কইছে যে দোয়া শিখিয়ে দিব। কি শিখাইব? দোয়া শিখিয়ে দিব, যে দোয়া শিখিয়ে দিলে, যে দোয়া জানলে জীবনে আমার ঘরে আর শয়তান আসবে না। আমার আয়াতুল কুরসি শিখিয়ে দিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই এটাই শয়তান না, এটাই কি শয়তান। শয়তান চোরের বেশ দিয়ে আবু হুরায়রার ঘরে গেছে। বিষয়টা হাস্যকর নয়, বিষয়টা খুব জরুরি বিষয়। দেখেন আমাদেরকে অনেকে আইসা বলবে আপনার ছাত্ররা আমার মাদ্রাসায় দেন, অনেকে আইসা আপনারা বলবে যে চলেন চিল্লাই যাই, অনেকে আইসা বলবে আসেন কোরআন হাদিসের আলোচনা হয়। না না মুরব্বীরা, যাওয়া যাবে না। আগে বিষয়টা হচ্ছে যে কার দিকে ডাকে সেটা বড় বিষয় নয়, কে ডাকতেছে সেটা বড় বিষয়। কে ডাকতেছে সেটা বড় বিষয়। আমি আয়াতুল কুরসি শিখলে আমি আল্লাহ রসুলের থেকে শিখবো, আমি শয়তান থেকে শিখবো? অনেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই শেষ জামানায় দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। তাদের ইবাদত দেখলে আমাদের মনে হবে যে আরে কত বড় বুজুর্গ, মাত্র আসমান তো নেমে এসেছে। কিন্তু না, এদের এসব কিছু দেখে আমাদেরকে ধোঁকা দিতে আসবে, কিন্তু না, এদের ফাঁদে পড়া যাবে না। আগে দেখতে হবে ঈমান আছে কিনা, আগে দেখতে হবে নবীর ভালোবাসা আছে কিনা। যেই মাদ্রাসায় নবীর ভালোবাসা আছে আমার সন্তানকে সেই মাদ্রাসায় দিব। আর বিশেষ করে হাফেজ সাহেবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কোরআনকে হেফজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সে সৌভাগ্য দিয়েছে যে আপনারা কোরআনকে হেফজ করতে পারছেন। বাবারা শূন্য, তোমরা যারা হেফজ করছো বা হেফজ নিবা বা ভবিষ্যতে হাফেজ হওয়ার ইচ্ছা আছে না? মাদ্রাসা খোলা থাক, মাদ্রাসা বন্ধ থাক, ডেইলি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। ডেইলি কি করতে হবে? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তোমরা যত সম্মানিত, যদি আল্লাহ না করুক কোরআন হেফজ করার পর যদি ভুলে যাও তাহলে কিন্তু অনেক কঠিন শাস্তি। অবশ্যই ডেইলি কি করতে হবে? শুক্রবার বাড়িতে বাড়িতে গেছে কোরআন শরীফ পড়তে হবে। ঈদের দিন মাপ নাই, কোরআন শরীফ কি করতে হবে? পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আমি দোয়া করি বিশেষ করে আমাদের বিপ্লবী হুজুর, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এবং আলহামদুলিল্লাহ যত সুনাম শুনি অনেক ভালো লাগে এই প্রতিষ্ঠানের, যে এই প্রতিষ্ঠানকে যাতে উনি আরও এগিয়ে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে, এবং আপনারা সকলে সবভাবে ছাত্র দিয়ে আর্থিকভাবে শারীরিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যাতে একটা কামিল মাদ্রাসা হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।